আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সিদ্ধ আলু বেসন দিয়ে বিকেলের জন্য খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটা ভেজে আমি একটু সাজিয়ে নিয়েছি। একটা নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ সরিষা। এখন জিরা আর সরিষাটাকে একটু ভেজে নিব। জিরা আর সরিষাটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি। এগুলিকেও একটু ভেজে দিতে হবে। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। একেবারে বেরেস্তা করে দিই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা দিতে পারেন। এখন আবারও একটু ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এখন এই সিদ্ধ আলুটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কাঠি দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। সিদ্ধ আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শুকনা শুকনা করে নিতে হবে। এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হতে হতে আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। প্রথমে বেসনটাকে আমি একটু চেলে নিব। বেসনটাকে চেলে নিয়েছি। এখন আমি বেসনের সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আবারও মিশিয়ে নিতে হবে। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আলুটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও এই আলুর সাথে আমি আরো দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করব।
এরকম করে বানিয়ে নিব। আমি বলের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এগুলি আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলব। আমি সবগুলি এরকম করে ভেজে নিব। বাকি বলগুলিও আমি তেলে ছেড়ে দিয়েছি। এগুলিও ভাজা হয়ে গেছে। আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।